আপনাদেরকে নিয়ে অনেকদিন হলে গান দেখিনি বা রিভিউ দিইনি। চলেন আজকে আপনাদেরকে নিয়ে একটা গান দেখবো, প্রতিবাদী গান। এই ব্যক্তিকে রায়হান নামে আপনারা যদি না চিনে থাকেন, অবশ্যই তাকে জাইরুল নামে কিন্তু চিনেন। তার নতুন একটা গান রিলিজ করছে, হাদি একানা। সে অনেক গান প্রতিবাদী কণ্ঠে তুলে ধরে, এটাও তার একটা মনে হয় প্রতিবাদী গান। চলেন এই গানটাই আপনাদেরকে নিয়ে দেখবো এবং এই গানে কি কি সে তুলে ধরেছে সেই বিষয় নিয়েও কথা বলবো। শুরুতেই কিন্তু হাদি হত্যার বিচার, সে কিন্তু ইনসাফের দিকে ইঙ্গিত করতেছে। যদি আপনারা হাদি হত্যার বিচার চেয়ে থাকেন, অবশ্যই হাস্তিক হাদি অথবা ইনসাফ লেখে কমেন্ট করুন। চলেন গানে ফিরে যাই। এই যুদ্ধ ইনসাফের যুদ্ধ। সে বলেছিল জান দেব কিন্তু জুলাই দেব না। আসলে যে এই দেশের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করলো, সেই ইনসাফ পেল না, এটাই বলতে চেয়েছেন এই লাইনের মাধ্যমে। একটা নাম বাতাস কাঁপায়, হাদি। হাদি ওসমান, হাদি হাদি ওসমান হাদি। সংগ্রামী কণ্ঠ, চোখ বন্ধ তবু স্বপ্নগুলো তার মুক্ত। ভাবছিল থামবে ভুল হিসাব কইরা, একটা দেহ শোয়ায় একই সত্য মরাই রাস্তা। এই দেশের জন্য হাদি ভাই যখন ন্যায়ের পক্ষে কথা বলতে লাগলো, তখন কিছু অসৎ লোক মনে করলো সে হয়তো থেমে যাবে। ন্যায় এমন একটা ধন যা মানুষকে উঁচু পর্যায়ে নিয়ে যায়, আর এটা যখন কেউ শুরু করে সে মনে থেকে কখনোই এটা ভুলে যেতে পারে না। কিন্তু এই অসৎ লোকেরা দেখলো যখন হাদি ভাই ন্যায় থেকে সরে আসছে না, তখন তাকে রাস্তা থেকেই সরে দিল। মানে আপনারা তো বুঝতেই পারতেছেন, আল্লাহ বলেছেন ন্যায় একদিন প্রতিষ্ঠা হবেই, ইনসাফ একদিন প্রতিষ্ঠায় হবে এবং সত্য প্রকাশ পাবেই, যতই তোমরা গোপন করো। তাই রাস্তায় গুঞ্জন উঠে যায়, একটা নামে আজ শাহজাহান নাই। ও একা না ভাই, ও কোটি কণ্ঠ বাংলার বুকে জলে প্রতিবাদের স্পর্শ। হাদি কানা সবাই তার জন্য বিচার চায়, কারণ তিনি ছিলেন ন্যায় লোক এবং ন্যায় কণ্ঠস্বর। সব শেষ, গল্প শেষ না, ইতিহাস বলে এটা নতুন অধ্যায় না। এ মাটি শহীদের কথা জানে। এই দেশে যত বিষয় যাক, এই বিষয়কে আপনারা ধামাচাপা দিতে পারবেন না, কারণ শহীদরা থাকে মনে। শহীদরা কখনোই ট্রেন্ডে থাকে না, শহীদরা মানুষের মনে থাকে, এটাই। কথা দিলে আগুন দ্বিগুণ চলে, একটা হাতি মানে হাজার প্রশ্ন, হাজার প্রশ্ন মানে ভাঙা শাসন। চুপ থাকলেই বাঁচবি ভাবিস, চুপ থাকায় তোর সবচেয়ে বড় ফাঁসি। ভয় ছিল হ্যাঁ। এটা কাদের উদ্দেশ্যে কথা বলেছে আসলে আপনারা বুঝতে পেরেছেন। যারা এই বিষয়ে কথা বলে না তাদের কিন্তু গলায় ফাঁসি পড়ে আছে, আর যারা ন্যায় সম্পর্কে কথা বলে না তারা কিন্তু একই দলের লোক, বা তাদের গলায়ও কিন্তু ফাঁসি পড়ে আছে। চুপ থাকা সম্মতির লক্ষণ। ছিল হ্যাঁ, সেটা সত্য, কিন্তু ভয় পেরোলেই জন্ম নেয় বিপ্লব। আজ নামটা শুধু একজন না, এটা প্রতিবাদের আর এক নামটা হাদি। আসলে একটা দেহ কথা বলে না, দেহ তো চলে গেছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখন একটা প্রজন্ম কথা বলতেছে। এটা একটা সুন্দর কথা। আসলে ভাই আপনি অনেক সুন্দরভাবে একটা জিনিসকে উপস্থাপন করতে পারেন, এটা আমি জানি, এবং আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর, বা প্রতিবাদী কণ্ঠস্বর বলতে গেলে অনেক ভালো। আপনার এই গানে আমি আরো অনেক কিছু আশা করেছিলাম, আর এই গানটা যদি আপনারা চান কমেন্টে পেয়ে যাবেন, ওখান থেকে পুরো গানটা দেখে আসতে পারেন। আমি সব বিষয়ে কথা বলতে নাও পারি, ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, তবে গুড ইজ জায়গানো। আমরা শুধু একজনের ইবাদত করি। আমরা একজনের ইবাদতই করে আসি, তিনি আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে একদিন পৃথিবী থেকে নিয়ে যাব, তোমরা একদিন মরে যাবে। এটাই বাস্তবতা। বাস্তবতা বড়ই ভিন্ন জিনিস। একটা দেহ নয়, একটা প্রজন্ম কথা বলছে। একটা দেহ নয়। এই শরীরকে থামিয়ে দেয়, কখনো যে আপনার প্রতিবাদী কণ্ঠ আছে সেটা কখনোই কেউ থামাতে পারবে না। সারা জীবন যাবে কিন্তু থামাতে পারবে না। মানুষের যে একটা কণ্ঠ আছে প্রতিবাদী, এটা আসলে অনেক অসাধারণ, ন্যায় আসলেই অসাধারণ।